অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে চতুর্থ এক্সপেরিয়েন্স অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার থেকে 3টি অ্যাক্টিভিটি আলোচনা করতে যাচ্ছি। প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে 4.1.1। আমরা প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে সি দ্য গ্রাফ অ্যান্ড রিড দ্য টেক্সট অ্যাগেইন given below, then in pairs or groups discuss the main ideas of this text. Later share your thoughts with the class. গ্রাফটি দেখো এবং নিচের টেক্সটটি পড়ো, দলে বা জোড়ায় এই টেক্সটগুলোর মূল ধারণা আলোচনা করো, পরে তোমার ভাবনাগুলো শ্রেণীতে উল্লেখ করো। টেক্সট 1 এখানে দেয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটির আলোকে আমাদের মেইন আইডিয়াগুলো তুলে ধরতে হবে। যেমন এখানে দেওয়া আছে দিস গ্রাফ প্রেজেন্টস the percentages of female students who completed lower secondary school in Bangladesh। যে এই গ্রাফটি আসলে যে সমস্ত নারীরা বা মেয়েরা বাংলাদেশে লোয়ার অর্থাৎ নিম্ন সেকেন্ডারি স্কুলে পড়াশোনা সম্পন্ন করেছে তাদের শতকরা হার দেখানো হয়েছে। এখানে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম 2019 অর্থাৎ 2011 থেকে 2019 সাল পর্যন্ত এখানে একটা ডাটা দেওয়া হয়েছে এবং সেই ডাটা অনুযায়ী যদি আমরা সুন্দর করে একটু ব্যাখ্যা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2015 থেকে 2019 সাল পর্যন্ত তাদের যে নিম্ন মাধ্যমিক স্কুলে পড়াশোনা করার যে গতিটা, এখানে আমরা ধারাবাহিক একটা দেখতে পাচ্ছি। আর এখানে 2012 এবং 2014 এই দুটাতে কিন্তু অলমোস্ট সেম আমরা দেখতে পাচ্ছি। আর 2011 সালে এখানে 30%-এর নিচে রয়েছে এবং 2013 সালে যতগুলো এখানে ডাটা আছে সবচেয়ে 2013 সালে একটু কম আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার ব্যাপারে নিম্ন মাধ্যমিক স্কুলে। সেটাই কিন্তু এখানে ইংরাজিতে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মেইন আইডিয়াগুলো এই ডাটাগুলো আলোকে তুলে ধরা হয়েছে। আমি এখন এটা তোমাদের পড়ে শোনাচ্ছি কিভাবে এটি আসলে ওই ডাটা থেকেই লেখা হয়েছে। এখানে মেইন আইডিয়া যেটা আছে, দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ ফ্রম 2011 to 2017। গ্রাফটি 2011 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে নিম্ন মাধ্যমিক স্কুলে পড়াশোনা সম্পন্ন করা মেয়ে শিক্ষার্থীদের শতকরা হারকে তুলে ধরেছে। অ্যাজ ইট ইজ সিন ইন গ্রাফ, approximately 29% women completed lower secondary education, whereas this percentage increased a little in 2012। গ্রাফে যেভাবে দেখানো হয়েছে, প্রায় 29% উমেন লোয়ার সেকেন্ডারি এডুকেশনটা সম্পন্ন করেছে, যেখানে 2012 সালে সামান্য একটু বৃদ্ধি পেয়েছিল। বাট ইন 2013 দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি এডুকেশন ডিক্রিজ টু অলমোস্ট 28%। কিন্তু 2013 সালে নারী শিক্ষার্থীদের লোয়ার সেকেন্ডারি এডুকেশন সম্পন্ন করা নারী শিক্ষার্থীদের শতকরা হারটি প্রায় 28% নেমে এসেছিল। দ্য ট্রেন্ড অফ 2014 ওয়াজ অলমোস্ট দ্য সেম অ্যাজ দ্যাট অফ 2012। অর্থাৎ 2014 সালে যে ট্রেন্ডটা ছিল শতকরা হারের, 2012 সালে প্রায় একই রকম। Then a significant gradual increase appeared from 2015 to 2019। তারপর তাৎপর্যপূর্ণ যে ধারাবাহিক যে বৃদ্ধি 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেখা গিয়েছিল। অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো ফ্লাকচুয়েটিং ট্রেন্ড on the increase of female lower secondary education between 2015 and 2019। অর্থাৎ 2015 থেকে 2019 সাল পর্যন্ত লোয়ার সেকেন্ডারি এডুকেশনের ব্যাপারে নারীদের শিক্ষার ব্যাপারে কোনো প্রকার উঠানামা ছিল না। একদম 2015 থেকে 2019 সাল পর্যন্ত একটু একটু করে ধারাবাহিকভাবে তাদের শিক্ষার হারটা বৃদ্ধি পেয়েছিল। অ্যান্ড ফাইনালি দ্য পার্সেন্টেজ অফ ফিমেল লোয়ার সেকেন্ডারি এডুকেশন পিকড অ্যাট মোর দ্যান 40%। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি যে নারী সেকেন্ডারি শিক্ষার ক্ষেত্রে তাদের শতকরা হারটি 40%-এর উপরে পৌঁছেছিল।
টেক্সট টুতে এখানে একটা টেক্সট টু আছে, টেক্সট ওয়ানটা হচ্ছে গ্রাফের উপরে। এখন আমরা পড়ে নিচ্ছি টেক্সট টুটা কী বিষয়ে দেওয়া আছে। ইন বাংলাদেশ আর সাবস্টেন্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, যে বাংলাদেশে নারী শিক্ষার্থীদের অর্থাৎ অধিক সংখ্যক নারী শিক্ষার্থী এখন স্কুলে যাচ্ছে। সাম ইয়ার্স আর্লিয়ার a limited number of girls would get the opportunity to go to school and colleges. কিছু বছর আগেই আসলে অল্প সংখ্যক শিক্ষার্থী অর্থাৎ মেয়ে শিক্ষার্থীর সুযোগ ছিল স্কুলে এবং কলেজে যাওয়ার। বাট ইন রিসেন্ট টাইমস ইন সাম এরিয়াস ইন বাংলাদেশ ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দেন মেল স্টুডেন্টস। কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গায় নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীর চেয়ে ভালো করেছে। সো উই ক্যান সি ফিমেলস আর প্রগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। আমরা এখন দেখতে পাচ্ছি যে নারীরা আসলে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধন করছে। ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ হচ্ছে একটা প্রবৃদ্ধিশীল রাষ্ট্র। উমেন হ্যাভ আ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দ্য ক্যারিড। নারীদেরও কিন্তু এই কৃতিত্বে একটা তাৎপর্যপূর্ণ একটা শেয়ার রয়েছে। অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, উমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার। যেহেতু নারী শিক্ষা বৃদ্ধি পাচ্ছে, নারীরা সর্বক্ষেত্রে অংশগ্রহণ করছে। দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেসেস। তারা সরকারি এবং বেসরকারি চাকরি করছে, ব্যবসাও করছে। ইট ইজ ইনডিড আ স্যাটিসফাইং নিউজ ফর আ কান্ট্রি। এটা আমাদের দেশের জন্য একটা সন্তোষজনক সংবাদ। দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর। তারা প্রত্যেকটা সেক্টর অবদান রাখছে। উই নিড টু realize that we cannot have a better society without equal participation of both men and women. নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ ছাড়া আমরা আসলে একটা উত্তম সমাজ গড়ে তুলতে পারি না। এখন এই দুটো টেক্সট বোঝার জন্য কিছু ওয়ার্ড মিনিং বাংলা অর্থ সহকারে বুঝতে হবে, সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থ সহকারে। আমরা একটু পড়ে নিই। প্রথমটা হচ্ছে সাবস্টেন্সিয়াল অর্থাৎ প্রচুর পরিমাণ। এর মিনিংটা হচ্ছে লার্জ ইন সাইজ, ভ্যালু আর ইম্পর্টেন্ট অর্থাৎ আকার আকৃতিতে, মূল্যে আধিক্যে। গ্রোয়িং হচ্ছে বর্ধিষ্ণু। ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট, আকার বা পরিমাণের বৃদ্ধি। সিগনিফিক্যান্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ। ইম্পর্টেন্ট আর নোটিসেবল, গুরুত্বপূর্ণ বা লক্ষণীয়। এরপর হচ্ছে ইনক্রিজ বৃদ্ধি পাওয়া। বিকাম অর মেক গ্রেটার ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি অর্থাৎ আকার পরিমাণ বা মাত্রায় বৃদ্ধি পাওয়া। এরপর আছে স্যাটিসফাই অর্থাৎ খুশি করানো। এটা হচ্ছে খুশি করানো। টু প্লেস সামওয়ান, কাউকে খুশি করা। কন্ট্রিবিউট হচ্ছে অবদান রাখা, কোনো কিছু ঘটতে সাহায্য করা। টু গিভ মানি, টাইম, নলেজ, অ্যাসিস্ট্যান্ট এটসেট্রা টু হেল্প অ্যাচিভ আ পার্টিকুলার গোল অর্থাৎ প্রদান করা, অর্থ, সময়, জ্ঞান, সাহায্য ইত্যাদি একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করা। পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণ। টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি, কোনো ঘটনা বা কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিলাম। এরপর হচ্ছে 4.1.2 দেখি এই অ্যাক্টিভিটিতে আমাদের জন্য কি নির্দেশনা দেয়া আছে। আমরা প্রথমে পড়ে নিচ্ছি নির্দেশনাটা। ওকে, এখানে আছে read text again and fill in each gap in the following passages with the suitable word based on the information from text to in pairs of groups. Later, exchange copies with the group next to you and check the answers in groups. Text to আবার পড়ো এবং দলে বা জোড়ায় টেক্সট টু এর তথ্যের উপর ভিত্তি করে নিচের অনুচ্ছেদের শূন্য স্থান পূরণ করো। পরবর্তীতে তোমার পরের দলের সাথে তোমার খাতা বিনিময় করো এবং তোমার উত্তরগুলো আবার চেক করো, দেখতে হবে যে সঠিক আছে কিনা। ওকে, এখন এটা শূন্যস্থান পূরণ দুটো টেক্সটের আলোকে করা হয়েছে, আর আমি এই শূন্যস্থান পূরণ উত্তরগুলো একবারেই দিয়ে দিয়েছি। তোমরা এখানে নীল কালি দিয়ে যেটা দেখতে পাচ্ছ সবই এগুলো শূন্যস্থান পূরণের উত্তর, ঠিক আছে। তো আমি এগুলো একটু পড়ে শোনাচ্ছি বাংলা অর্থ সহকারে। ওকে, এরপর হচ্ছে প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি প্রাউড অফ দ্য প্রগ্রেস দ্য উমেন হ্যাভ মেড ইন রিসেন্ট ইয়ার্স। তো বর্তমান বাংলাদেশ সম্প্রতি বছরগুলোতে নারীদের উন্নয়নের ব্যাপারে যে অবদান রয়েছে সেই জন্য বর্তমান বাংলাদেশ গর্বিত বোধ করতে পারে। ইট উইল বি ক্লিয়ার ইফ ইউ কনসিডার দ্য এডুকেশন সেক্টর। এটা আসলে পরিষ্কার হবে যখন আমরা শিক্ষা খাতটাকে বিবেচনা করব। অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর অ্যাহেড অফ মেল স্টুডেন্টস।
বিভিন্ন তথ্য অনুযায়ী কিছু কিছু এলাকায় নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীর চেয়ে এগিয়ে আছে। অলসো ওমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক প্রগ্রেস অফ বাংলাদেশ। নারীরাও আসলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড়ই ভূমিকা বা অবদান রাখছে। দে আর ওয়ার্কিং অলমোস্ট এভরি সেক্টর অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দ্য ওয়ার্ক। তারা প্রায় সর্বক্ষেত্রে কাজ করছে এবং তাদের কাজের জন্য ভালোভাবে মূল্যায়ন করা হচ্ছে। নাও ইটস টাইম টু reorganize their contribution and inspire women to participate in building a better বাংলাদেশ। এখনই আসলে তাদের অবদানকে চিহ্নিত করার এখনই সময় এবং নারীদেরকে একটা উত্তম বাংলাদেশ, একটা বেটার বাংলাদেশ গঠন করার এখনই আসলে উপযুক্ত সময়। এরপরে পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে আমরা আগে পড়ে নিই আমাদের জন্য নির্দেশনাটা কী দেয়া আছে। ওকে, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন pairs or groups, then share your answers with the class. অ্যাক্টিভিটি 4.2.1 আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, জোড়ায় বা দলে সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করবে একে অপরকে, তারপর এখানে উত্তরগুলো তোমরা প্রস্তুত করবে এবং তারপর এটা ক্লাসে শেয়ার করবে। এখানে প্রথম যে প্রশ্নটা আমি পড়ে নিচ্ছি, দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এখানে যে গ্রাফ যে দুটা টেক্সট, অর্থাৎ প্রথমটা হচ্ছিল গ্রাফ এবং দ্বিতীয় যে টেক্সটটা রয়েছে এটা কি একই বিষয়ের উপরে, এটা তুমি মানে এটাতে কি একমত আছো না ভিন্ন মত পোষণ করছো। তো অ্যান্সারটা এখানে আমি যেভাবে প্রস্তুত করছি সেই উত্তরটা দিচ্ছি। The graph and the text are almost on the same topic with a little difference. The graph is about female students completed lower secondary school, but the text is about female students completed lower secondary school and higher secondary college. The graph এবং টেক্সটটি প্রায় সামান্য একটু পার্থক্য নিয়ে একই বিষয়ের উপরে রয়েছে। গ্রাফটি আসলে নারী শিক্ষার্থীদের ব্যাপারে যারা লোয়ার সেকেন্ডারি স্কুল সম্পন্ন করেছে, আর টেক্সটটি আসলে নারী শিক্ষার্থীদের ব্যাপারেই, কিন্তু সেটা সেকেন্ডারি স্কুল এবং হায়ার সেকেন্ডারি কলেজ সম্পর্কে যারা পড়াশোনা করছে সেই সমস্ত নারীদের ব্যাপারে বলা হয়েছে টেক্সটুতে। ওকে, এরপরে হচ্ছে নাম্বার বি কোয়েশ্চেন, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস। যে এখানে বলা হচ্ছে যে টেক্সটে এই যে টেক্সট যে দুটার যে মানে উপস্থাপনা একে অপরের কাছ থেকে কিভাবে আলাদা, উদাহরণ সাকারে ব্যাখ্যা করো। এখানে যেটা দেওয়া আছে যে দ্য প্রেজেন্টেশনস অফ বোথ টেক্সট আর ডিফারেন্ট ইন ফরম্যাট। দ্য ফার্স্ট টেক্সট ইজ রিপ্রেজেন্টেড ইন গ্রাফ বাট দ্য সেকেন্ড টেক্সট ইজ রিপ্রেজেন্ট ইন এ গ্রাফ। বলা হচ্ছে যে উভয় টেক্সটের যে উপস্থাপনা ফরম্যাটে একটু আলাদা। প্রথম টেক্সটটা আসলে গ্রাফে উপস্থাপন করা হয়েছে, কিন্তু দ্বিতীয় টেক্সটটা একটা অনুচ্ছেদের মধ্যে উপস্থাপন করা হয়েছে। এখানে টেক্সট হবে না, একটা টেক্সট হবে, একটু ভুল আছে। ওকে, এরপরে সি নাম্বার, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট on the same topic? If yes, what is that? How is that different from this two? আচ্ছা, তুমি কি ভাবতে পারছো যে একই বিষয়ে মানে উপস্থাপন করতে পারছো কি? যদি ইয়েস হয় তাহলে সেটা কি, মানে অন্য কোনো উপায়ে একই টপিক তুমি উপস্থাপন করার কথাকে ভাবতে পারছো? যদি ইয়েস হয় তাহলে সেটা কি, এবং কিভাবে এই দুটো টপিক একে অপরের থেকে আলাদা হবে। ঠিক আছে, তাহলে আমি যেভাবে উত্তরটা প্রস্তুত করেছি সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, ইয়েস আই থিঙ্ক দেয়ার আর সেভারাল ওয়েজ টু প্রেজেন্ট দ্য সেম টপিক। We can represent the same topic in a paragraph, chart, graph, composition, or essay. In a paragraph, there is a subject matter attaching with one another. In the graph and chart, there are some images or lines indicating some features. A topic is discussed elaborately in a number of paragraphs. হ্যাঁ, আমার মনে হয় একই টপিক উপস্থাপন করার কয়েকটি উপায় রয়েছে। আমরা আসলে একই টপিক একটা প্যারাগ্রাফের মধ্যে চার্ট, গ্রাফ
একটা চার্ট অথবা একটা গ্রাফ, কম্পোজিশন অথবা এসের মধ্যে উপস্থাপন করতে পারে। একটা প্যারাগ্রাফের মধ্যে একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় একটা বিষয়কে আমরা তুলে ধরতে পারি। গ্রাফ এবং চার্টের মধ্যে কিছু কিছু ফিচার্স উল্লেখ করে এখানে কিছু ছবি এবং লাইন থাকে, আর এসে অথবা কম্পোজিশনের মধ্যে কয়েকটি প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা বিষয় আসলে আলোচনা করতে পারি। এরপরে নাম্বার কোয়েশ্চেনটা আমরা পড়ে নিচ্ছি। প্রথমে, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েস? If yes, what was the topic and how were they presented? যে একই বিষয় বিভিন্ন উপায়ে উপস্থাপন করার মতো তোমার কি অভিজ্ঞতা রয়েছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিষয়টি কী ছিল এবং কিভাবে তুমি উপস্থাপন করেছিলে। Yes, I have experienced the same topic presented in different ways. The topic was to select professions after completing higher education. I represented this topic in a pie chart first, and the same topic was represented in a graph by me. হ্যাঁ, আমার একই বিষয় বিভিন্নভাবে উপস্থাপন করার অভিজ্ঞতা রয়েছে। বিষয়টি ছিল হচ্ছে উচ্চশিক্ষা সম্পূর্ণ হওয়ার পরে পেশা নির্ধারণ করা সম্পর্কে। আমি এই বিষয়টি প্রথমে পাই চার্টের মধ্যে উপস্থাপন করেছিলাম এবং একই বিষয়টি আমি গ্রাফের মধ্যে উপস্থাপন করেছিলাম। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন আমি আলোচনা করতে যাচ্ছি। ডু ইউ থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ ইট এক্সাম্পল। তুমি কি মনে করো বিভিন্ন উপায়ে একটা বিষয় তুলে ধরার যে দক্ষতা, এটা তোমাকে উত্তমভাবে যোগাযোগ করতে সাহায্য করে? ইফ ইয়ার, যদি ইয়েস হয় তাহলে উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। আমি এখানে যেভাবে উত্তরটা প্রস্তুত করছি সেটা এখন বলতে যাচ্ছি। ইয়েস, আই থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস মি টু কমিউনিকেট বেটার। হ্যাঁ, আমার মনে হয় বিভিন্ন উপায়ে একটা বিষয় তুলে ধরার যে দক্ষতা আমাকে ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করেছে। ফর এক্সাম্পল, whenever present the topic choosing profession after completing higher education in a paragraph, I have discussed in a normal manner, but I discussed the same topic with necessary data, though the presentation of a graph or chart in a different way. এখানে বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ, যখন আমি এই টপিকটাতে উচ্চশিক্ষা সম্পন্ন করার পরে পেশা নির্ধারণ সম্পর্কে যখন আমি এই টপিকটা একটা প্যারাগ্রাফের মধ্যে তুলে ধরি, তখন আমি এটা খুব স্বাভাবিক উপায়ে আলোচনা করেছি। কিন্তু আমি যখন এই একই বিষয় একটা প্রয়োজনীয় ডাটা উপস্থাপনের মাধ্যমে যখন আমি এটা তুলে ধরি একটা গ্রাফ এবং চার্টের মাধ্যমে, তখন এটা বিভিন্নভাবে আমি এটা আলোচনা করতে পেরেছি। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আর অবশ্যই এর পুরো ফাইলটা, পিডিএফ ফাইলটা তোমরা ডাউনলোড করে নেবে আমার ডেসক্রিপশন বক্স থেকে। আর যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।